৪৯তম বিসিএস বিশেষ পরীক্ষা একটি স্বপ্নের সুযোগ। কিন্তু প্রশ্ন হলো, এই পরীক্ষায় কিভাবে নম্বর বন্টন হবে, কোন বিষয়ে কত নম্বর, আর কোথা থেকে কি পড়তে হবে? আপনি জানেন কি কোন টপিকস থেকে প্রশ্ন বেশি আসবে? এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। সবাইকে স্বাগতম বিসিএস স্কুল ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ৪৯তম বিসিএস বিশেষ পরীক্ষা 2025-এর নম্বর বন্টন ও বিষয়ভিত্তিক সিলেবাস। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে রয়েছে আপনার সফলতার রোডম্যাপ। ৪৯তম বিসিএস বিশেষ পরীক্ষার নম্বর বন্টন ও বিষয়ভিত্তিক সিলেবাস। এখানে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ কারা কারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। দ্বিতীয়তে দেখব পরীক্ষার নম্বর বন্টন, এবং তারপর আমরা আলোচনা করব পরীক্ষার সিলেবাস, অর্থাৎ আপনি কোন বিষয়গুলো পড়বেন আর কোন বিষয়গুলো পড়বেন না। আমরা প্রথমেই দেখব পরীক্ষার নম্বর বন্টন, তারপর দেখব পরীক্ষার সিলেবাস, এবং আমরা এই ভিডিওটির শেষের দিকে দেখব যে কারা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। পরীক্ষার নম্বর বন্টন, মোট নম্বর 300 এবং এটি দুইটি ধাপে অনুষ্ঠিত হবে। একটি লিখিত পরীক্ষা, মানে এমসিকিউ যে হবে, ওইখানে নম্বর থাকবে তোমার 200, এবং দ্বিতীয়টি হবে তোমার মৌখিক পরীক্ষা 100 নম্বর। অর্থাৎ এখানে তোমাকে কোনো রিটেন দিতে হবে না। তুমি যদি এমসিকিউতে টিকো তাহলে সরাসরি তুমি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তার মানে কি, এখানে তোমার একটি অনেক বড় সুযোগ আছে যে তুমি এইখানে অংশগ্রহণ করলে, বা অথবা তুমি যদি একটু ভালো করে প্রিপারেশন নাও, তাহলে দেখবে তুমি এখানে টিকে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। এখন দেখবো যে তুমি যে পরীক্ষাটি দিবে, সেই পরীক্ষার কোন বিষয়ে কত নম্বর থাকবে, তার সময় কত, এটি আমরা এখন দেখব। এখানে আবশ্যিক বিষয় 6টি, অর্থাৎ এখানে তোমাকে যে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়বলী, আন্তর্জাতিক বিষয়বলী, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, এইগুলো তোমার কি আবশ্যিক বিষয়। এই 6টি অধ্যায় থেকে আসবে 100 নম্বর। তুমি যদি দেখো, বাংলায় 20 নম্বর, ইংলিশে 20 নম্বর, বাংলাদেশ বিষয়বলী 20 নম্বর, আন্তর্জাতিক বিষয়বলী 20 নম্বর, মানসিক দক্ষতা এবং গাণিতিক যুক্তি 10 নম্বর থাকবে। এবং তুমি যে বিষয়ে অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট করছো, উপর ভিত্তি করে থাকবে 100 নম্বর। এই পরীক্ষায় মোট প্রশ্ন হবে 200টি, এবং প্রতিটি শুদ্ধ প্রশ্নের জন্য থাকবে 1 নম্বর। তবে ভুল উত্তর যদি তুমি দিয়ে থাকো, তার জন্য তোমার 0.05 নম্বর কাটা যাবে। এরপর আমরা দেখব বিষয়ভিত্তিক পরীক্ষার সিলেবাস, অর্থাৎ ৪৯তম বিসিএস পরীক্ষা 2025-এর সিলেবাস। যেমন কি রয়েছে এখানে, আগে আমরা বলছিলাম যে আবশ্যিক বিষয় কিগুলো ছিল: বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়বলী, আন্তর্জাতিক বিষয়বলী, মানসিক দক্ষতা এবং গাণিতিক যুক্তি। সংশ্লিষ্ট বিষয়সমূহ, অর্থাৎ তুমি কোন বিষয়ের উপর অনার্স বা মাস্টার্স কমপ্লিট করছো। পদ সংশ্লিষ্ট বিষয়সমূহ যেমন রয়েছে কি বাংলা, ইংরেজি, সংস্কৃতি, মনোবিজ্ঞান, ইতিহাস, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, ইসলামী শিক্ষা, দর্শন, শিক্ষা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, গার্হস্থ্য অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, ফলিত রসায়ন, গণিত, ফলিত গণিত, ভূতত্ত্ব, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, প্রাণ রসায়ন, মৃত্তিকা, পানীয় ও পরিবেশ বিজ্ঞান, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ফিনান্স, মার্কেটিং, ব্যবস্থাপনা, কৃষি, সমুদ্রবিদ্যা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান। এইগুলো কি তোমার পঠিত বিষয়। অর্থাৎ এই যে 36টা তুমি বিষয় দেখতেছো, এই বিষয়গুলোর উপর তোমার পরীক্ষা হবে। এখন তুমি এইখান থেকে যে বিষয়ের উপর পড়ালেখা করছো,
ওই বিষয়ের উপর তোমার হচ্ছে কি 100 নম্বর দিতে হবে। ঠিক আছে? তো এখন আমরা যদি দেখি যে বাংলায় কোন কোন বিষয়গুলো রয়েছে এবং বাংলায় কোথা থেকে কত নম্বর আসবে। যদি দেখো পূর্ণ নম্বর হচ্ছে 20 এবং ভাষা থেকে আসবে কত, তোমার যে আমাদের যে গ্রামার সাইডটা রয়েছে সেখান থেকে আসবে তোমার 15 নম্বর এবং আমাদের যে সাহিত্য রয়েছে সেইখান থেকে আসবে মাত্র 5 নম্বর। এখন ভাষার ভেতরে অর্থাৎ আমাদের যে ব্যাকরণ সাইডটি রয়েছে সেখান থেকে কি কি আসবে, যেমন রয়েছে পূরক এবং অপপূরক, বানান ও বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস। আমাদের যে এমনি সিলেবাস থাকে বিসিএস-এর তা থেকে অনেকটাই আলাদা। এখানে অনেক কিছু কমিয়ে দেওয়া হয়েছে। সাহিত্যের মধ্যে রয়েছে তোমার প্রাচীন ও মধ্যযুগ, আধুনিক যুগ 1800 থেকে বর্তমান পর্যন্ত। অর্থাৎ এই যে তুমি 3টি টপিক দেখতেছো এখান থেকে হচ্ছে তোমার 5 নম্বর আসবে। টোটাল কত হলো তোমার 20 নম্বর। এখন আমরা দেখব ইংলিশ। টোটাল মার্ক হচ্ছে তোমার 20 এবং আমাদের যে গ্রামার রয়েছে সেখান থেকে আসবে তোমার 15 নম্বর। বাকি 5 আসবে আমাদের যে লিটারেচার অংশ আছে সেখান থেকে। এখন আমরা যদি দেখি আমাদের পার্ট 1 হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ। এর ভিতরে হচ্ছে নাউন, নাউনের ভিতরে আবার 3টি অংশ রয়েছে, যেমন ডিটারমিনার, জেন্ডার, নাম্বার। তারপর হচ্ছে প্রোনাউন, ভার্ব। ঠিক আছে? এর ভিতরে হচ্ছে লিঙ্কিস ভার্ব থাকতে পারে, নন ফাইনিট ভার্ব থাকতে পারে, মরালস থাকতে পারে, তারপর হচ্ছে ভার্বাল ভার্ব থাকবে। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। তারপর হচ্ছে আইডমস, ফ্রেজ। এরপর হচ্ছে ক্লোজ আসবে, কারেকশন থাকবে। কারেকশনের ভিতরে কি কি রয়েছে, যেমন টেন্স, ভার্ব, প্রিপোজিশন, জেন্ডার, নাম্বার, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট ইত্যাদি। এরপর হচ্ছে তোমার সেন্টেন্স থাকবে, আবার ট্রান্সফরমেশন, অর্থাৎ একটা সেন্টেন্স থাকবে তুমি কি করবা আরেকটা সেন্টেন্সে পরিণত করতে হবে, যেমন সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। আর এখানে কিন্তু আর কোনো সেন্টেন্সের কথা বলা হয়নি, মাত্র তোমার 3টি সেন্টেন্সের কথা বলা হয়েছে। এরপর হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস থেকেও তোমার প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে ডিগ্রি। ডিগ্রি আবার কি রয়েছে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি যে রয়েছে সেখান থেকেও তোমার প্রশ্ন আসবে। এরপর হচ্ছে মিনিং, সিনোনিমি, অ্যান্টোনিমি, তারপর হচ্ছে স্পেলিং, অর্থাৎ তোমার কি ভুল থাকবে সেই ভুল থেকে তোমাকে কারেক্টটা অপশনটা তোমাকে বেছে নিতে হবে, বা একটা ওয়ার্ড দেওয়া থাকলো সেখান থেকে তোমার মিনিংটা বের করতে হবে যে এর মানেটা কি, এরকম থাকবে। তারপর হচ্ছে সামর্থক শব্দ এবং হচ্ছে বিপরীত শব্দও আসবে। এরপর হচ্ছে দেখো পার্টস অফ প্যারাগ্রাফস, লেটার্স এবং অ্যাপ্লিকেশনও থাকতে পারে। এরপর হচ্ছে পার্ট নাম্বার 2। পার্ট নাম্বার 2 তে হচ্ছে আমাদের লিটারেচার। লিটারেচার থাকবে হচ্ছে তোমার কি বলছে, এলিজাবেথ পিরিয়ড থেকে বিংশ শতাব্দীর সাহিত্যকর্ম রয়েছে এইখান থেকে হচ্ছে তোমার প্রশ্ন আসবে, এবং গুরুত্বপূর্ণ কবিতা, সাহিত্য, ঠিক আছে, নাটক, এখান থেকে হচ্ছে তোমার প্রশ্ন আসবে। এই 2টা অংশ থেকে আসবে তোমার 5 নম্বর। এরপর হচ্ছে আমরা আমাদের বাংলাদেশ বিষয়বলিতে চলে যাব। বাংলাদেশ বিষয়বলিতে কি আছে দেখো, এখানে পূর্ণমান কত তোমার 20। এখন এইখানে আবার মান বন্টনগুলো একটু আলাদাভাবে আমরা ওইগুলো দেখে আসছিলাম যে গ্রামার সাইডে হচ্ছে 15 আর 5 নাম্বার হচ্ছে অন্য কিছু, কিন্তু এইখানে হচ্ছে তোমার প্রত্যেকটা সিকোয়েন্সে আবার ভাগ ভাগ করে দিয়েছে। যেমন বাংলাদেশের জাতীয় বিষয়বলি, আমাদের জাতীয় বিষয়বলি কি রয়েছে সেখান থেকে আসবে 4 নম্বর থাকবে, যেমন বাংলাদেশের আর্থ সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের আধুনিক যুগ 1757 থেকে এই যে বর্তমান যুগ চলতেছে এই পর্যন্ত যে রাজনৈতিক ইতিহাস রয়েছে সেখান থেকে থাকবে হচ্ছে তোমার 4 নম্বর। তারপর হচ্ছে বাংলাদেশের কৃষি সম্পদ, যেমন রয়েছে কি শস্য উৎপাদন, এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, এ থেকে থাকবে হচ্ছে তোমার 2 নম্বর। তারপর হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা, জনশুমারি, জাতি সংক্রান্ত বিষয়াদি, এখান থেকে আসবে তোমার 2 নম্বর। বাংলাদেশের অর্থনীতি, উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত, জাতীয় আয় ব্যয়, রাজনীতি, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি। এরপর আমরা দেখব 5 নম্বরে কি বলা হয়েছে, বাংলাদেশের শিল্প বাণিজ্য,
শিল্প বাণিজ্যের ভিতর বিভিন্ন জিনিস থাকে, যেমন আমদানি, রপ্তানি, শিল্প প্রতিষ্ঠান, ঠিক আছে? তুমি বাহিরের থেকে যে আমরা জিনিসপাতি আনবো সেইগুলা থাকতে পারে, লেনদেন থাকতে পারে, ব্যাংক, বীমা ব্যবস্থাপনা ইত্যাদি এইখানে দেওয়া আছে। তুমি ভালো করে দেখে নিও। যদি আমি তোমাদেরকে একে একে বলতে যাই তবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি চাচ্ছিলাম সংক্ষিপ্ত আকারে সম্পূর্ণ সিলেবাসটা ধারণা দেওয়ার জন্য, তাই সব বিষয়ে আলোচনা নাও হতে পারে। তারপর আসে বাংলাদেশের সংবিধান। সংবিধান থেকে প্রশ্ন আসবেই, অন্য কিছু থেকে আসুক বা না আসুক। সংবিধান থেকে আসবে 2টি, কিন্তু দেখা যাবে না এইখান থেকে 2টি নাও আসতে পারে, তার বেশি আসার সম্ভাবনাও রয়েছে। যেমন কি রয়েছে প্রস্তাবনা, বৈশিষ্ট্য, তারপর আমাদের কি কি মৌলিক অধিকারগুলো রয়েছে বা মূলনীতি রয়েছে, সংবিধান এই পর্যন্ত কতবার সংশোধন হয়েছে, তারপর হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা, কার্যক্রম, ক্ষমতাসীন, তারপর হচ্ছে বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ, ঠিক আছে, ইত্যাদি। আবার এখানে নতুন অ্যাড করা হয়েছে কি, আমাদের যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছিল 2024, এবং তার থেকেও প্রশ্ন কিন্তু এখানে আসবে। তারপর হচ্ছে কি বাংলাদেশ সরকার ব্যবস্থা, অর্থাৎ আমাদের যে সরকার ব্যবস্থা রয়েছে সেটি কি রকম, আইনের শাসন ও বিচার বিভাগ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় স্থানীয় পর্যায়ে প্রশাসনিক ব্যবস্থাপনা, কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার। এখান থেকে আসবে 2 নম্বর। 9 নম্বরে বলা হয়েছে কি যে বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ, বাংলাদেশের খেলাধুলা সহ চলচ্চিত্র, গণমাধ্যম ও সংশ্লিষ্ট বিষয়াদি ইত্যাদি থেকে আসবে কত তোমার 2 নম্বর। এরপর হচ্ছে আমরা দেখব আন্তর্জাতিক বিষয়বলী। আন্তর্জাতিক বিষয়বলী পূর্ণমান হচ্ছে 20। ওই বাংলাদেশের মতোই এখানে হচ্ছে নাম্বারগুলোয় সিকোয়েন্স করা হয়েছে, মানে কিছু কিছু ধাপে কত নম্বর থাকবে সেইটা তোমার এখানে দেওয়া আছে। যেমন যদি তুমি দেখো একে কি বলা হয়েছে যে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক, আন্তর্জাতিক ব্যবস্থা এবং ভূ রাজনীতি, এই কয়টা থেকে আসবে কত তোমার 4 নম্বর। তারপর হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, এখান থেকে হচ্ছে তোমার 4 নাম্বার থাকবে। তারপর হচ্ছে বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটমান প্রবাহ, এখান থেকে হচ্ছে তোমার 4 নম্বর থাকবে। আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনৈতিক থেকে থাকবে তোমার 3 নম্বর। আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে আসবে 3 নম্বর। সিভিল সার্ভিসের গোড়াপত্তন এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সিভিল সার্ভিস তোমার 2টি। আমাদের চারপাশে যে রাষ্ট্রগুলো আছে তাদের সিভিল সার্ভিস কীরকম সেটি আমাদেরকে জানতে হবে। এরপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী সাবজেক্ট, অর্থাৎ গাণিতিক যুক্তি, অর্থাৎ হচ্ছে তোমার গণিত, ঠিক আছে? এইখানেও তোমার হচ্ছে ভাগ ভাগ করে দিয়েছে। যেমন একে বলা হয়েছে কি যে তোমার বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা, সরল, যৌগিক মুনাফা, অনুপাত, সমানুপাত, লাভ ক্ষতি থেকে আসবে কত তোমার 2 নম্বর। বীজগাণিতিক সূত্রাবলী, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী, অসমতা সরল ও সমীকরণ, এখান থেকে আসবে তোমার 2 নম্বর। তুমি কি করবে, এইগুলো আগে পরে তো আমরা করছি, এখন তুমি যদি এইগুলো একটু রিভিশন দাও তাহলে কিন্তু তোমার সামনের পরীক্ষাটা অনেক সুন্দর হবে। এরপর 3 নম্বর বলেছে সূচক, লগারিদম, সমান্তর ও গুণান্তর, অনুক্রম এবং ধারা। আমরা যে ধারার অঙ্ক করে আসছিলাম না, সেখান থেকে আসবে তোমার হচ্ছে 2 নম্বর। তারপর হচ্ছে রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি, সরল ক্ষেত্র, ঘনবস্তু, এখান থেকেও তোমার হচ্ছে কত 2 নম্বর থাকবে। এরপর দেখব সেট, বিন্যাস, সমাবেশ, পরিসংখ্যান এবং সম্ভাব্যতা থেকে আসবে তোমার কত 2 নম্বর। এইটা হচ্ছে কি আমাদের অঙ্কের যে সিলেবাস এবং মানবন্টনটা। তুমি যদি এইভাবে পড়তে পারো আশা করা যায় তুমি ভালো কিছু করতে পারবে। আমাদের পরবর্তী বিষয় হচ্ছে মানসিক দক্ষতা, মেন্টাল অ্যাবিলিটি। মেন্টাল অ্যাবিলিটি পূর্ণমান হচ্ছে তোমার 10। এখানে কি কি বিষয় থাকবে, ভাষাগত যৌক্তিক বিচার, তারপর হচ্ছে সমস্যা সমাধান, বানান ও ভাষা, যান্ত্রিক দক্ষতা
স্থানাঙ্ক, সম্পর্ক, সংখ্যাগত দক্ষতা, এটি হচ্ছে মেন্টাল এবিলিটির পার্ট। অর্থাৎ মেন্টাল এবিলিটি মাত্র 6টি বিষয় দেওয়া আছে। এরপরে আমরা দেখব পদ সংশ্লিষ্ট বিষয়সমূহ। এখানে আমরা তোমাদেরকে এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করব না, কারণ তোমার যে বিষয় সেটি তুমি এখান থেকে বেছে নিয়ে দেখে নিতে পারবে যেখানে কি আছে। যদি আমি আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এখানে আর সেভাবে আমরা আলোচনা করব না। আমরা জাস্ট একটু তোমাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। ধরো কেউ বাংলা ভাষা এবং সাহিত্য নিয়ে পড়ছে, তার পদ সংশ্লিষ্ট বিষয় কোনটি? বাংলা ভাষা এবং সাহিত্য। ঠিক আছে, তো পূর্ণনামকর তো এখানে তোমার 100। তো এইখানে পার্ট 2টা থাকবে, অর্থাৎ যে সাবজেক্টই নিয়ে পড়ো না কেন তার 2টি করে পার্ট থাকবে। অর্থাৎ একটি পার্টে থাকবে 50 নম্বর, বাকি পার্টে তোমার 50 নম্বর থাকবে। যেমন বাংলা যারা নিয়ে পড়ছে, বাংলা সাহিত্য পরিচয়, তারপর এই সম্পৃক্ত যে রয়েছে এখান থেকে 50 নম্বর থাকবে। এবং আমাদের বাংলা ব্যাকরণ সাইট, অর্থাৎ যারা লেখক রয়েছে, ভাষা আছে, বিভিন্ন লেখকের নাম, ঠিক আছে, কে কি আবিষ্কার করছিল, সেইগুলা থেকে আসবে এখানে প্রশ্ন এরকম। ঠিক আছে, তো তুমি যদি দেখো, দেখো বাংলা পার্ট 2 থেকে আছে 50 নম্বর। এখানে কাব্য, গদ্য, নাটক, কি নাটক রয়েছে, ব্যাকরণ, অনুচ্ছেদ 5 নম্বর। তারপর সাধু, চলিত, আঞ্চলিক ভাষারীতি থেকে 5 নম্বর। এরকম যারা ইংলিশ নিয়ে পড়ছে তাদেরও কিন্তু 2টি পার্ট থাকবে, যা যা সাহিত্যকর্ম আছে সেইগুলো আসবে। এরকম ভাবে তুমি যদি দেখো সংস্কৃত পদ রয়েছে, এখানে কি থাকবে, অর্থাৎ যারা সংস্কৃত নিয়ে পড়ছে তাদের কিন্তু এরকম নম্বর থাকবে। অর্থাৎ যে যে বিষয়ে পড়ো না কেন তাদের 2টি করে ভাগ থাকবে। কারা কারা পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ এই যে 49তম বিসিএস পরীক্ষাটি হবে, এইখানে কারা কারা অংশগ্রহণ করতে পারবে? নিচে দেওয়া সংশ্লিষ্ট বিষয়ে যারা অনার্স বা মাস্টার্স করছে তারাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। মাস্টার্স কেন বললাম? কারণ অনেকে তো ডিগ্রি পাস করবে, ডিগ্রি পাস করেই তুমি বিসিএস অ্যাপ্লাই করতে পারবে না। ডিগ্রি পাস করার পর তোমাকে মাস্টার্স কমপ্লিট, তারপর তুমি বিসিএস অ্যাপ্লাই করতে পারবে। পদ সংশ্লিষ্ট বিষয় রয়েছে, এই পদ সংশ্লিষ্ট বিষয়ের উপরে তুমি যারা যারা অনার্স এবং মাস্টার্স করছো তারাই শুধু এখানে অংশগ্রহণ করতে পারবে। তো বিষয়গুলো কি কি যদি আমরা একটু দেখি। পদ সংশ্লিষ্ট বিষয়সমূহ যেমন রয়েছে কি বাংলা, ইংরেজি, সংস্কৃতি, মনোবিজ্ঞান, ইতিহাস, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, ইসলামী শিক্ষা, দর্শন, শিক্ষা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, গার্হস্থ্য অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, ফলিত রসায়ন, গণিত, ফলিত গণিত, ভূতত্ত্ব, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, প্রাণ রসায়ন, মৃত্তিকা, পানীয় ও পরিবেশ বিজ্ঞান, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ফিনান্স, মার্কেটিং, ব্যবস্থাপনা, কৃষি, সমুদ্রবিদ্যা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান। আপনার যদি এই সিলেবাস বা নম্বর বন্টন নিয়ে কোনো অভিযোগ থাকে নিচের কমেন্টে জানাতে পারেন। এই ভিডিওটি দ্বারা যদি আপনি উপকৃত হন তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সাফল্য হোক আপনার সঙ্গী, বিসিএস স্কুল সবসময় আপনার পাশে আছে। ধন্যবাদ সবাইকে।